সিঙ্গারা, সমুচা, পুরি সব খাওয়া ভুলে যাবেন শুধু 1 কাপ সুজি দিয়ে মাত্র 10 মিনিটে এই মুচমুচে মজাদার মিনি ডোনাটগুলো তৈরি করে নিলে। অল্প খরচে ও অল্প সময়ে এমন ইউনিক নাস্তা বানানো যায়, এই রেসিপি না দেখলে কেউই বিশ্বাস করবে না। বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। মিনি ডোনাট বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে সুজি ভেজে নিব। আপনারা ইচ্ছে করলে কাঁচা সুজিও ব্যবহার করতে পারেন, কিন্তু রোস্টেড সুজি দিয়ে এই মিনি ডোনাটগুলো তৈরি করলে খুব দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, আর ক্রিস্পিও বেশি সময় থাকবে। ভাজতে ভাজতে যখন সুজিগুলো এমন দানাদার হয়ে ঝরঝরে হয়ে যাবে আর চারিদিকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার ঠিক একই প্যানে দিয়ে দিলাম 2.5 কাপ পানি। এবার পানিতে একটি বলক তুলে নিব। পানিতে বলক চলে আসার পর দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, 2 চা চামচ চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে সবকিছু একসাথে দ্রুত মিক্স করে একটা হালুয়ার মতো তৈরি করে নিব। হালুয়া তৈরি হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে আরো লো করে দিয়েছি। চুলার লো ফ্লেমে হালুয়াটাকে 1 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এমন স্টিকি টাইপের একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল। আপনারা ইচ্ছে করলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে একদম স্মুথ করে নিব। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে ডোনাটগুলো তৈরি করে নিব। ডোনাটের শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন। ডোনাটের মাঝখানে ছিদ্রটা করার জন্য আমি চামচের পিছনের অংশ ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে আঙুলের সাহায্যেও করতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিনি ডোনাট তৈরি হয়ে গিয়েছে। ডোনাটগুলোতে একদমই ক্র্যাক দেখা যাচ্ছে না, খুবই স্মুথ ডোনাট তৈরি হচ্ছে। সুজির ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে ডোনাটগুলোতে একদমই ক্র্যাক দেখা যাবে না আর শেপ দিতে খুবই সুবিধা হবে। আপনার ইচ্ছে করে ডোনাটগুলোকে এই পর্যায়ে যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে পরিবেশন করতে পারবেন। সবগুলো ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভাজার পালা। ডোনাটগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার গরম গরম তেলে ডোনাটগুলোকে ভেজে নিব। ডুবো তেলে ভাজতে না চাইলে আপনারা এই ডোনাটগুলোকে এয়ার ফ্রাই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবগুলো মিনি ডোনাট একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।